নমস্কার, শুভ সকাল। চৈত্র অবসানের সকালবেলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেল ওয়ানের পর্দায় আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আজকের গোটা দিন, অবশ্যই আগামীকালের সকাল থেকে গোটা দিন আপনাদের সঙ্গে থাকব। হই হই করে বছরের শেষটা এবং শুরুটা গানে গল্পে আড্ডায় জমে উঠবে চ্যানেল ওয়ানের স্টুডিওতে। বর্ষবরণের এই শুভ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন তার সঙ্গে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন সুবীর রঞ্জন দাস। নমস্কার, শুভ সকাল। অবশ্যই দাদার সঙ্গে আজকে পয়লা বৈশাখের ঠিক প্রাক মুহূর্তে আমাদের দেখা, গানে গল্পে তো আড্ডা জমবেই। সাহা টেক্সটাইল প্রেজেন্স বর্ষবরণ, পাওয়ার্ড বাই এমটি প্রপার্টিজ ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো অ্যান্ড ভেনু পার্টনার ব্লব। গানে গানে আজকে দাদা সকালটা শুরু করতে চাই। সুরের সঙ্গে পথ চলা কিভাবে শুরু করছেন? আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। দুটো কারণ, একটা হচ্ছে যে রবি ঠাকুরের বৎসবরণের সঙ্গে একটা বেশ ভালোই সম্পর্ক ছিল, আমরা যবে থেকে দেখেছি অন্তত ছোটবেলা। আর এই বিশেষ করে এই গানটি যেটা আমি গাইবো ভাবলাম, এটা উনি প্রথম বৈশাখের প্রথম দিনেই উনি রচনা করেছিলেন গানটি। আচ্ছা, পয়লা বৈশাখের রচিত গান। এটা 1914 সালে রচনা, বাংলার সাল 1321 বৈশাখ। মোর প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলো খানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলো খানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে, রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে। সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে, রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে। ওগো তখনই তো গন্ধে তাহার ফুটবে বাণী। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। আমার বিনা খানি পড়ছে আজি সবার চোখে, হ্যারো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে। আমার বিনা খানি পড়ছে আজি সবার চোখে, হ্যারো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে। ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে, শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে। ওগো কখন সে যে সভাতে যে আড়াল
উঠবে বেজে করুণ রবে, যখন তুমি তারে বুকের পরে লবে টানি প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। তুমি জাগাও তারে ওই নয়নের আলো খানি, প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। বৈশাখের সকালের শুভ সূচনা যেমন ঈশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে হয়, ঠিক সেরকমই রবি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়েও হয় বটে, এবং গানে গানে পুষ্পাঞ্জলি দেওয়ারই সমান। আর চৈত্রের তপ্ত দুপুরের অবসান হলো শুধু বলা চলে না, এবছর চৈত্রটা অবশ্যই বর্ষণ মুখর। তো সেই চৈত্র পেরিয়ে আজকে অনেকটা আশা, অনেকটা নতুন ইচ্ছে নিয়ে আবারও পথ চলার শুভ সূচনা করার প্রাক মুহূর্তে আমরা রয়েছি। আবারও দাদার কাছে আসবো যে এই পয়লা বৈশাখের দিনটাকে ঘিরে প্রত্যেকেরই যে যে বয়সেই একটা বয়সের পরে গিয়ে একটা স্মৃতি রোমন্থনের জায়গা আসে। তো আপনার ক্ষেত্রে সেই স্মৃতি রোমন্থনটা কতটা মধুর? এটা বিশেষত আমরা যারা একটুখানি কলকাতার বাইরে মানুষ রয়েছে আর কি, তারা দেখতাম সেই সময় যাদের ঘরে নতুন অন্ন বা ধান ফান কাটার সময়টা থেকেই এটা উৎসব লাগা। ছোট ছিলাম, সেরকমভাবে কিছু বুঝতাম না, কিন্তু এটুকু বুঝতাম বাড়িতে বাড়িতে একটা কিছু পর্ব চলছে আর কি। তো সেটা একটা অন্যরকম মাত্রা নিত। পরবর্তীতে যখন, কারণ আমার ছোটবেলার একটু অন্য জায়গাতেই কেটেছে আর কি, বিশেষ করে শান্তিনিকেতন থাকার সময় থেকেই এই রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক, এবং বেশিরভাগ বাড়িতেই তখন দেখতাম রবীন্দ্রসঙ্গীত গিয়ে সকালবেলা একটা আসর বসানোর চেষ্টা হতো। তো আমি ছোট হিসেবেও মাঝে সাঝে ডাক পেতাম আর কি, তো গিয়ে বসতাম। মানে আপনার ছোটবেলাটা শান্তিনিকেতনে কেটেছে, মানে আরো বিশেষ করে ভর্তি হয়েছিলাম। ও আচ্ছা, তার মানে তো আপনার জন্য পয়লা বৈশাখ বা এই বৈশাখের এই যাপনটা অনেক বেশি মধুর। সেটা তো মানে ফিলিং গুলো বলা, মানে এক্সপ্রেস করা খুব মুশকিল। তবে আজকাল সেভাবে তো সেগুলো চোখে আর পড়ে না, শহরে তো পড়েই না একেবারে। দ্বিতীয় তো বাংলার উপর একটা খুব প্রাধান্য ছিল তখন, তো এখন বেশিরভাগই যেমন বলতে শুনি যে বাংলা ঠিক আসে না, তখন ব্যাপারটা ওরকম ছিল না আর কি। তো পরিবর্তনগুলো এইভাবে এসছে আর কি, সেটাই এখন ফিল করি। এখনো ভালো লাগে সকালবেলাটা পয়লা বৈশাখের দিন। একদম, মানে কোথাও একটা পুরনোকে মনে করে নতুনের পথে এগিয়ে চলার একটা ভালো লাগা, তাই তো? এরপর আবার একটু গান শুনি। এই প্রসঙ্গেই আমি কাজী নজরুলের একটা গান গাই। তো এখানে বৈশাখ মাস তো আসছেই, সেখানে গ্রীষ্ম চলে যাবে, তার পরবর্তীতে ওনার একটা ভাবনা চিন্তা সেই নিয়ে। বৈকালি সুরে গা চৈতালি গান, বসন্ত হয় অবসান। বৈকালি সুরে গা চৈতালি গান, বসন্ত হয় অবসান। নহবতে বাজে সকরুণ মূলতান। বৈকালি সুরে গান চৈতালি গান, বসন্ত হয় অবসান। নীরব আনমনা চে আছে দূরে অনিমিত। নীরব আনমনা চে আছে দূরে
দিক আসে বৈশাখ অভিযান, বসন্ত হয় অবসান। বৈকালী সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান। চম্পামালা বিমলিন লুটায়, ফুল ঝরা বন বিথিকায়। ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু, ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু। যৌবন দেবতার পায়, অনন্ত বিরহ ব্যথায়। ক্ষণিকে মিলন হেথায়, ফিরে নাহি আসে যাহা যায়, ফিরে নাহি আসে যাহা যায়। নিমেষের মধুতর গান, বৈকালী সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান। বৈকালী সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান। বসন্ত হয় অবসান, বসন্ত হয় অবসান। বসন্ত হয় অবসান। তবে বসন্তটা শেষ হয়ে গেলে একটু মন খারাপ থাকে। বসন্তের অপেক্ষা থাকে গোটা বছর ধরে। পুজো, শরৎকাল, অনেক ঋতুই অনেকের ভালো লাগে, তবে বসন্ত প্রেমীদের জন্য স্পেশালি এই মুহূর্তটা। অবশ্যই বসন্ত শেষ হওয়ার সঙ্গে একটা ঝড় ঝঞ্ঝা, বর্ষণ মুখর সন্ধ্যা, তার সঙ্গে কালবৈশাখী, সবটা মিলিয়ে একটু মনটা উড়ু উড়ু হয়ে যায় বটে। আজকে একটুখানি মানে দাদার সঙ্গে যেহেতু শুনলাম যে আপনার ছোটবেলাটা শান্তিনিকেতনে কেটেছে, তাই আরো অন্যরকম কিছু গল্পের স্বাদ পাবো বুঝতে পারছি। আচ্ছা, এখন যখন কলকাতায় বা শহরের দিকে চলে এসেছেন, এখন কি ইচ্ছে করে যে ফিরে দেখি এখন শান্তিনিকেতনটা কিরকম? করে, অবশ্যই করে। এটা মিথ্যা বলা হবে যদি না বলি। তবে পরিবর্তন তো অনেক হয়েছে, মানে লোকমুখে শুনি। আর আমাদের সময়কার যারা ছিলেন তারা তো এখন আর বোধহয় নেই বিশেষভাবে, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। মানে সেই আমি কালচারাল পরিবর্তন বলছি, মানে আমাদের নিজেদের মধ্যে যেটা ছিল। যেমন আমি পয়লা বৈশাখ বলতে খালি রবীন্দ্র নজরুল ছাড়াও আমাদের সেই সময়কার যে গানগুলো আমাদের খুব নাড়া দিত আর কি, অজান্তেই আর কি। তখন তো ছোট ছিলাম, তো অনেকেই ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে এক সে এক, তখন সেই সময়টা চলছে তখন। তো পয়লা বৈশাখে এগুলো গাওয়া হতো খুব। এবং বলতে গেলে প্রত্যেকটি গান যাই বেরোচ্ছে তখন প্রত্যেকটা হিট, মানুষের মনে মুখে চলছে সব সময়। আজও একদমই তাই। মানে মুখস্থ না থাকলেও কিন্তু অর্ধেক গান লোকে জানে, মানে কোথাও ভুল করে ফেললে বলে ওইটা বোধহয় ওলম ছিল না। একদমই। এবং কোনো বৈশাখীর আড্ডা মানে সেই সমস্তটা জুড়ে। ঠিকই। রবীন্দ্রসঙ্গীত যেমন থাকতো তেমনি এগুলোও থাকতো সঙ্গে। তো আমরাও কি এরপর তেমনই কিছু এবার শুনবো? হ্যাঁ, গাই একটা। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথ
পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাড়াতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাড়াতে ছিলেম ঢেকে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক বেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার আনে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। এই পথ হারাতে আমরা চাই বটে, তবে মনে মনে, বাস্তবে একদমই নয়। আজকের এই এত সুন্দর আড্ডায় আমাদের সঙ্গে সঙ্গতে যারা রয়েছেন, যে সমস্ত মিউজিশিয়ান দাদারা, তাদের সঙ্গে একেবারে পরিচয় করে নেব। কিবোর্ডে রয়েছেন সৌমেন দা, গিটারে রয়েছেন শুভদা, তবলায় রয়েছেন অপূর্বদা এবং অক্টোপ্যাডে রয়েছেন দীপঙ্কর দা, যাদের ছাড়া আমাদের এই সুন্দর আড্ডাটা একেবারেই জমে উঠতো না। একদম জমজমাটি আড্ডা হতে গেলে যাদের থাকাটা ভীষণভাবে দরকার। আবার একটুখানি দাদার কাছে জানতে ইচ্ছে করছে যে খাওয়া দাওয়ারও তো অনেক কিছু, ধরুন ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে এখন। তো যেহেতু আপনার একদম ছোটবেলাটা ওই লাল মাটিতে কেটেছে, সেখানকার এমন কিছু স্পেশাল রিচুয়ালস ছিল যেটা পয়লা বৈশাখ বলতে মানে হবেই আর কি খাওয়ার ক্ষেত্রে? আমরা পিঠা ওই সময়টা ওই নতুন যেহেতু ধান ফান চাল ফাল আসতো, পিঠে পার্বণটা এখানেও প্রচলিত ছিল আর কি। নানা রকম নানা বাড়িতেই তৈরি হতো। মানে আমি আশ্রমিকদের কথা বলছি, একেবারে ছোট, যেখানে খুশি ঢুকে পড়ো আর কি। আচ্ছা, যেখানেই যেতাম সেখানেই মানে সেই অবারিত দ্বারটা ছিলই। সেই অবারিত দাম যেমন এই গাছগুলোর উপরেও ছিল আমাদের দখল, তেমনি গেট খোলা পেলে এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। এখন আমি শুনেছি তার পরবর্তীতে যারা বড় হয়েছে এগুলো অনেক রেস্ট্রিক্টেড ছিল, কিন্তু আমরা হয়তো অত্যাচারটা একটু কমই করতাম কিনা জানি না, তবে জায়গা পেতাম আর কি যাওয়ার। তো যেমন মুড়ি ফুড়ি থেকে শুরু করে যা ছিল ঘরে তাই দেওয়া হতো তখন, মানে এই সময়টা আর কি।
পয়লা বৈশাখ। আর গান বাজনা তো চলতেই থাকতো তখন চলতেই সারা থাকতো। আশ্রম জুড়ে। এখন কোথাও যেন সমস্তটাই ভীষণ পাল্টে গেছে, মানে পয়লা বৈশাখের দিন সেজে গুজে পিঠে বানানো পায়েস বানানো তো গল্পই নেই, এবং ইনফ্যাক্ট কোথাও গিয়ে এখন ভীষণ কর্পোরেট হয়ে গিয়েছে, ইভেন্ট হয় যেহেতু এখন পালনের জন্য হালখাতা করতে যাওয়ার জন্য সেই জায়গাগুলো বন্ধ হয়ে গিয়েছে বলে কর্পোরেট ইভেন্ট হয়, বৈশাখ উদযাপন হয়, আন্তরিকতাটা একটু কমেই গেছে আর কি। একদমই অনেকটা বেশি আমরা যখন গিয়ে বাহুল্য। ঢুকে পড়লাম তো গান বাজনার আসর কোনো ইন্টিমেশন দেওয়া নেই, আগে বসে যাওয়া হলো, তারপরে বাড়িতে হয়তো দুজন লোকই আছে, তারাই আমাদের রান্না করে পরে যাওয়া খাওয়ালেন আর কি, দুপুরে খেয়েই যাবি। তো একদম। এগুলো এখন আর নেই। মানে আমরা আসলে ঢুকতে- এই উৎসবের বিশেষ দিনগুলোতে পুজোর সময় বা এরকম বাঙালির যে উৎসবগুলো মানে বেশি আবেগের, পিছন দিকটা বোধহয় ফেলে আসা যায় না, মনেই পড়ে বারে বার। আবার একটু গান শুনি দাদা, কি শুনবো এবারে? আমি একটা নতুন গানই গাইছি, মানে এটা নতুন বলতে এটা অরুণিন্দুর লেখা, সুর সুপ্রকাশ চাকি। এই ওনার সঙ্গে তো বহুদিনের আমার আলাপ ছিল, আচ্ছা। নেই, উনি এখন চলে গেছেন। একটা গান গাই ওনার। আমার ফাগুনে ধরা দিয়ে তুমি কেন যে ফিরে গেলে, আমার আকাশে শ্রাবণী মেঘের ঘর বেঁধে তুমি দিলে, আমার ফাগুনে ধরা দিয়ে তুমি কেন যে ফিরে গেলে, আমার আকাশে শ্রাবণী মেঘের ঘর বেঁধে তুমি দিলে। জানি না কেন যে ফাগুন করেছে আরি, কোন রঙে কবে রাঙাবে হৃদয় তারি। জানি না কেন যে ফাগুন করেছে আরি, কোন রঙে কবে রাঙাবে হৃদয় তারি। কোন অভিমানে উহুতান ভুলে গেলে, কোন অভিমানে উহুতান ভুলে গেলে, নিজেকে সরিয়ে নিলে, ঘর বেঁধে তুমি দিলে। আমার ফাগুনে ধরা দিয়ে তুমি কেন যে ফিরে গেলে, আমার আকাশে শ্রাবণী মেঘের ঘর বেঁধে তুমি দিলে। দু চোখে শুধুই শ্রাবণের ধানি ধারা, তারি মাঝে তুমি দূরে থেকে দাও সারা। দু চোখে শুধুই শ্রাবণের বাড়ি ধারা, তারি মাঝে তুমি দূরে থেকে দাও সারা। শুধু ভাবি কেন মিলন বাসরে, শুধু ভাবি কেন মিলন বাসরে, দীপমালা জেলেছিলে, ঘর বেঁধে তুমি দিলে। আমার ফাগুনে ধরা দিয়ে তুমি কেন যে ফিরে গেলে, আমার আকাশে শ্রাবণী মেঘের ঘর বেঁধে তুমি দিলে। Shaha Textile presents Borshoboron powered by MT Properties in association with print partner এই সময়
রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেন্যু পার্টনার ব্লব। চৈত্র অবসানের এই সকালটা ঘরময় ব্যস্ততা ছড়ানো, তার সঙ্গেই চলছে বর্ষবরণের জমজমাটি আড্ডা। এখন সময় খানিকটা বিরতি নেওয়ার, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। Shaha Textile presents বর্ষবরণ powered by MT Properties. Our print partner এই সময় রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেন্যু পার্টনার ব্লব। ফিরে এলাম বিরতির পর। আজকে সুবিরদার সঙ্গে গানে গল্পে আমাদের সকালটা বেশ জমজমাটি কাটছে। আপনাদেরকে কিন্তু মনে করিয়ে দিই, আজকে সকাল থেকে গোটা দিন, আগামীকাল এবং তারপরের দিন, এই 3টে দিন জুড়ে কিন্তু আমরা হই হই করে বর্ষবরণ উদযাপনে থাকবো। তাই অবশ্যই চ্যানেল ওয়ানকে সঙ্গে রাখতেই হবে। দাদার কাছে তো একটু ফেলে আসা দিনগুলোর গল্প শুনছিলামই, আগামীকাল কি প্ল্যান আছে? আমি নর্মালি প্রথম বর্ষর আগেও হতো, আমরা একটুখানি ঘুরতে যেতাম আর কি। বিশেষ করে আমার খুব প্রিয় ছিল ভিক্টোরিয়া মাঠগুলো, আচ্ছা ভোরবেলা একদম। আচ্ছা, ওটা একটা অসাধারণ অভিজ্ঞতা, এবারও ইচ্ছা আছে আর কি। তবে এখন সেই রকম আর না থাকলেও কিন্তু ওই যে পুরো খোলা ব্যাপারটা, সকালবেলা ভোরবেলা, বৈশাখ মাস, ভালো লাগতো। ওটা ঘুরে টুরে তারপরে এদিক ওদিক কিছু পার্ক স্ট্রিট হোক, আশেপাশে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা আর কি, এটা সকালবেলা। বাহ, মানে এটা কিন্তু দারুণ। মানে পার্ক স্ট্রিট হোক বা এই দিক সে, মানে কলকাতায় স্ট্রিট ফুড বা কলকাতার যেগুলো একটু নাম করা খুব ব্রেকফাস্টের জায়গা পাওয়া যেত আর কি, মানে ওই অঞ্চলগুলোতে। তো করে তারপরে বাড়ি ফিরে আসা, আর বিকেল বেলাটা এইসবের মধ্যেই কাটে আর কি নর্মালি। একদম, মানে সুরের সঙ্গেই বিকেল বেলার সহবাস। এবারও তাই কাটবে আর কি। তো এবার আমরা দাদা একটু গান শুনি, কি শুনবো? এটা পুরনো আমাদের কাছে তো এগুলো প্রচন্ড পরিচিত ছিল। আমি একটা শ্যামল মিত্র সুর করা গান গাই, পবিত্র মিত্রের লেখা। সেদিনে সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে, দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে কি বা তুমি দিলে। সেদিনে সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে, দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে কি বা তুমি দিলে। মনে সোনা রঙে রাঙায়ে নিজের নিয়েছি আমি সাজায়ে, মনে সোনা রঙে রাঙায়ে নিজের নিয়েছি আমি সাজায়ে। জানি না তো আমারে কি দিয়েছো, জানি না তো আমারে কি দিয়েছো, গোপনেই তুমি কি বা দিলে। দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে কি বা তুমি দিলে।
অস্ত গোধূলি যাবে মায়ারাতে ফুল হয়ে ফোটে, তেমনি করেই জানি হৃদয়ে পাত্র অনেক সুধায় ভরে ওঠে। অস্ত গোধূলি যাবে মায়ারাতে ফুল হয়ে ফোটে, তেমনি করেই জানি আর পাত্র অনেক সুধায় ভরে ওঠে। কাজল ব্যথার মেঘ ঝরায়ে আলোয় ভুবন দিলে ভরায়ে, কাজল ব্যথার মেঘ ঝরায়ে আলোয় ভুবন দিলে ভরায়ে। এ কথা যেমন করে জেনেছি, এ কথা যেমন করে জেনেছি, তুমিও কি তাই জেনেছিলে? দুজনে সুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে কি বা তুমি দিলে? সেদিনে সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে, দুজনে সুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে কি বা তুমি দিলে? যদিও এখন সময় সকাল, তবুও সেদিনের সোনা ঝরা সন্ধ্যার কথা মনে করতে তো ক্ষতি নেই। আজকে জানি আপনাদের আমাদের এই আড্ডার জন্য খানিকটা দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিছুতেই উঠে যেতে পারছেন না। তবে গোটা দিনটাই তো এইভাবেই রাখতে হবে ওয়ানকে সঙ্গে। তাহলে অবশ্যই সঙ্গে থাকুক, ব্যস্ততাও চলুক, আর গান সুর আড্ডা ভরে থাকুক। এই দিনগুলো কিন্তু বারেবার ফিরে আসে না, তাই যতটা মুহূর্ত পারছেন সুরের সঙ্গে নিজেকে জড়িয়ে নিন। এরপর দাদা আবার কি গান শুনছি? এবার একটা আমি এটা চেষ্টা করবো, গানটা এটুকু বলতে পারি। আচ্ছা, এটা মান্নাদের গাওয়া গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, অধীর বাগচির সুর। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমান তুমি থেকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। কপাল গুনে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে।
চোখে দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখা নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখা নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে। এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। আর আমাদের এই আসরে আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে আরও একবার আপনাদের পরিচয়টা করিয়ে দিই, যারা বিরতির পর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কিবোর্ডে রয়েছেন সৌমেন দা, গিটারে রয়েছেন শুভদা, তবলায় রয়েছেন অপূর্বদা, অক্টোপ্যাডে রয়েছেন দীপঙ্কর দা। এই আসরটা যাদের জন্য জমে রয়েছে। দাদার কাছে আরেকটু আসবো, যে পয়লা বৈশাখের সময়টাতে এটা মূলত মেয়েদের ক্ষেত্রে বেশি শোনা যায় যে একটা নতুন সুতো দরকার, মানে সেটা নতুন পোশাক হোক বা ঘরের কোনো একটা, সেটা নিদেন পক্ষে কিছু একটা হোক, নতুন একটা কিছু। তো সেইটার সঙ্গে কি মানে আমরা প্রত্যেকে কম বেশি অভ্যস্ত, যে যে বয়সেই থাকি না কেন, সেইটা এখন কিভাবে মেনটেন করেন আর কি? না, এখনো হয়, এখনো একেবারে হয় না। না, প্রথম দিন কিছু না হলেও একটা নর্মাল পাঞ্জাবি, যেটা আমার খুব প্রিয় ছিল, সাদা এবং লালের একটা কিছু থাকবে ছোঁয়া আর কি, এই ধরনের প্লেন, একেবারে সেই একেবারে এরকম নয়, মানে আজকে যেটা পরে এসেছি সেরকম হলো, এটাও ভালো, কিন্তু ওইটা আরো ভালো লাগে আমার, মানে একদম পয়লা বৈশাখে ওইটা পরে সারাদিন থাকা। একটা পাঞ্জাবি আমি কিনি প্রত্যেকবার। এইটা মানে ওই যাপনের জন্য কোথাও আলাদা কোথাও যেতে হয় না, নিজের সঙ্গে নিজের উৎসব যাপন, ওটা পরেই সারাদিন কাটে, যেখানেই যাই ওটাই থাকবে সঙ্গে। এইটা বড় ভালো লাগে, মানে এই থাকাটা স্বস্তিক একটু থাকবে, হ্যাঁ ভালো লাগে আর কি। একদম। তো মানে ফানে জানি না কি হয় করলে, তবে ভালো লাগে, ওটা একটা পরিবেশ ছিল তখন। একদমই তাই, এবং সেটাকেই কোথাও এগিয়ে নিয়ে চলে। এখন আমি দেখি নানা রকম যারা ডিজাইন করছেন ওগুলোকে ইনক্লুড করেই এখন সব বানাচ্ছেন দেখলাম। একদমই, তো ভালো একদিকে সেটা, মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেটা এগোচ্ছে তার সঙ্গেও চলে, মন্দ হচ্ছে না, ভালোই হচ্ছে। সাজানো হয়েছে, একদমই তাই, আমাদের সেটটা এত সুন্দর করে সাজানো, তার জন্য সকল কলাকুশলীকে একটা মানে ক্ল্যাপ অবশ্যই করতেই হয়। তো এরপর দাদা আবার একটুখানি গানে আসি। এখন তাহলে দাদা কি গান শুনছি? না, এই যেমন এই সময়টার সঙ্গে আমার একটা নাম খুব মনে পড়ে, বা মনে পড়ে না, সবসময় থাকে, সলিল চৌধুরীর কম্পোজিশনগুলো আর কি। তো এটা আমি একটা গাইছি, যদিও গানটি যিনি গেয়েছেন তার মতো আমি গাইতে পারবো না, তো চেষ্টা করি একবার। আমার খুব প্রিয় গানটা আর কি। মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে, মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে, মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে। সব চেনা লাগে মনে হয়, কি
সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে বিধি না প্রাণ বিনা কেন মিছে সাধে মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পথের পাখিকে কেন যে পিছে ডাকে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পাখের পাখিকে কেন যে পিছে ডাকে সান্ত্বনা কিছু না আমার প্রেমের ফাঁদে মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে মন মাতা সাত সকাল কেন শুধুই কাঁদে আহা হা হা আমাদের জেনারেশন এই গানটার সঙ্গে পরিচিত হয়েছে শ্রীকান্ত আচার্যর অ্যালবাম থেকে। এই গানটা যখন তিনি আবার গাইলেন, তিনি আবার যখন অ্যালবাম করলেন, আমাদের জেনারেশন আবার সেই সময় থেকে এই গানটার সঙ্গে পরিচিত হয়েছে। মানে আলটিমেট ঘুরে ফিরে গানটা কিন্তু চলছেই, হৃদয়ের সঙ্গে এমন ভাবে গানটা জড়িয়ে রয়েছে, যখনই শুনি তখনই ভালো লাগা একই রকম ভাবে থাকে। আড্ডার সময় প্রায় শেষ লগ্নে চলে এসেছে। আপনাদের প্রত্যেককে বলবো, জানি আজকে লাস্ট মিনিট কিছুটা শপিং বাকি আছে, বা কালকের জন্য কি কি করতে হবে সমস্তটা আজকে গুছিয়ে রাখতে হবে, এই সবটা তো চলছেই, তার সঙ্গে আড্ডারও চলবে। আমরা কিন্তু বারে ফিরে ফিরে আসবো গোটা দিন ধরে, আগামীকালও থাকবো আপনাদের সঙ্গে বর্ষবরণ উদযাপনে। আজকের মতো শেষ মুহূর্তে চলে এসেছি দাদা, একেবারে শেষ গান শুনবো। কি শুনছি? বর্ষবরণ পয়লা বৈশাখ, আমরা তো একটু মন্দির দর্শনটা আমি ভুলে গেছিলাম বলতে, একদম। কারণ ওটা একটা থাকে রুটিনের মধ্যে। এখন প্রচন্ড ভিড় হতো কালীঘাটে বলে আর যাতায়াত হতো, মানে সামনে দিয়ে ঘুরে ওই আর কি, ঘুরে ফুরে এদিক ওদিক খেয়ে বাড়ি ফেরা। আমি একটা শ্যামা সঙ্গীত গাই, নাহলে পরে পয়লা বৈশাখের ব্যাপারটা, এটাও একটা পুরোনো গানই আর কি। শ্যামা শ্যাম শিব রাম নাম, আমি ওই নাম বড় ভালোবাসি, আমি ওই নাম জপি দিবানিশি। শ্যামা শ্যাম শিব রাম নাম, আমি ওই নাম বড় ভালোবাসি, আমি ওই নাম জপি দিবানিশি। শ্যামা শ্যাম শিব রাম নাম।
রামেরও বাস অযোধ্যাতে, শিবেরও বাস কৈলাসেতে, রামেরও বাস অযোধ্যাতে, শিবেরও বাস কৈলাসেতে, কৃষ্ণেরও বাস বৃন্দাবনে আমার, কৃষ্ণেরও বাস বৃন্দাবনে। মা আমাদের শ্মশানবাসী, আমি ওই নাম জপি দিবানিশি, আমি ওই নাম বড় ভালোবাসি, শ্যামা শ্যাম শিব রাম নাম। রামের করে ধনুক বাণ, শিবের করে সিংহ মরু, কৃষ্ণের করে মনবাসী আমার, রামা মায়ের ধরা ওসি, রামের মাথায় জটা জুটি, শিবের মাথায় আছে ফণি, রামের মাথায় জটা জুটি, শিবের মাথায় আছে ফণি, কৃষ্ণের মাথায় মোহন চূড়া আমার, কৃষ্ণের মাথায় মোহন চূড়া। আমি ওই নাম জপি দিবানিশি, আমি ওই নাম বড় ভালোবাসি, শ্যামা শ্যাম শিব রাম নাম। রামের পায়ে কালো পদ্ম, শিবের পায়ে বিল্লপত্র, রামের পায়ে কালো পদ্ম, শিবের পায়ে বিল্লপত্র, কৃষ্ণের পায়ে তুলসী পত্র আমার, কৃষ্ণের পায়ে তুলসী পত্র, মায়ের পায়ে জবা রাশি, আমি ওই নাম জপি দিবানিশি, আমি ওই নাম বড় ভালোবাসি, শ্যামা শ্যাম শিব রাম নাম, আমি ওই নাম বড় ভালোবাসি, আমি ওই নাম জপি দিবানিশি, শ্যামা শ্যাম শিব রাম নাম, শ্যামা শ্যাম শিব রাম নাম, শ্যামা শ্যাম শিব রাম নাম। এখনকার মতো আড্ডা থেকে বিদায় নেবার সময় আমাদের হয়েছে, কিন্তু আপনারা কিন্তু ওয়ানকে ছেড়ে যাচ্ছেন না কোথাও। গোটা দিন ধরে আমরা ওয়ানের সঙ্গে বেঁধে থাকবো, একসঙ্গে থাকবো বর্ষবরণ উদযাপনে। এখনকার মতো এই অনুষ্ঠান থেকে আপাতত বিদায় নিই। প্রত্যেকে ভালো থাকুন, ওয়ানে চোখ রাখুন।